এজন্য কোনো গুনাহ, নারীর গুনাহ, পুরুষের গুনাহ, জওয়ানের গুনাহ, বুড়ার গুনাহ, আমার গুনাহ, আপনার গুনাহ, গুনাহ আমারও সুখ দিবে না, গুনাহ আপনাকেও সুখ দিবে না। এজন্য প্রিয় ভাই, গুনাহ ছেড়ে দেন, মিথ্যা বলা ছেড়ে দেন, চুরি ডাকাতি জিনা ব্যভিচার, নাচ গান গান বাদ্য ছেড়ে দেন। বয়স্ক মানুষ আপনারা যারা আছেন, আপনাদেরকে বলি, চাচারা, বিড়ি সিগারেটের অভ্যাস ছেড়ে দেন। কোন ভদ্র মানুষ, কোন ইমানদার মুসলমান বিড়ি সিগারেট খাইতে পারে না, আল্লাহর কসম না। বিড়ি সিগারেট দুর্গন্ধ, দুর্গন্ধ, দুর্গন্ধ কোন সুস্থ স্বাভাবিক মানুষের পছন্দ হইতে পারে না। আগুন, আগুন কোন মানুষের, ইমানদারের নাকে মুখে আগুন বাইর হইতে পারে না। ইমানদারের মুখে তো জিকির বাইর হবে। এই জন্য বিড়ি সিগারেট খাইয়েন না, একেবারে এটা ফালতু একটা জিনিস। 60 বছরও বিড়ি সিগারেটের অভ্যাস ছাড়তে পারেন না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কিভাবে দাঁড়াবেন? ওই বাবা, কিভাবে দাঁড়াইবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনোদিন 1 সেকেন্ডের জন্য দুর্গন্ধ পছন্দ করতেন না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটলে পুরা জায়গাটা মেশক আম্বরের ঘ্রাণে ভরে যেত। পরের মানুষ পিছন দিয়া বুঝতো মুহাম্মদ আরবি এই রাস্তা দিয়ে গেছে। কেমনে বুঝলা? মেশকের ঘ্রাণে বুঝা গেছে। তার পবিত্র ঘাম ঝরলে সাহাবায়ে কেরাম আতর ব্যবহার করত। ঘামের গন্ধ সইতেন না, পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ সহ্য করতেন না। যেই নবী, এই বাপ, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আমার কাছে পৃথিবীতে 3টা জিনিস সবচেয়ে প্রিয়। নবীজি বলছেন, তার মধ্যে 1 নাম্বার হলো আত্তিব, সুগন্ধি, আতর। আমি রাসূলের সবচেয়ে প্রিয়, সবচেয়ে প্রিয় সেই নবী। 1 মিনিট যিনি দুর্গন্ধ পছন্দ করতেন না, সেই নবীর সামনে আপনি এই দুর্গন্ধওয়ালা বিড়ি সিগারেটওয়ালা মুখ নিয়া হাসরের ময়দানে কেমনে দাঁড়াইবেন? কেমনে দাঁড়াইবেন সুপারিশের জন্য? ওই বাবা বলেন না। কোরআন শরীফে আছে একটা সূরা, সূরা গাশিয়া, হাল আতাকা হাদিসুল গাশিয়া। এই সূরার মধ্যে আছে জাহান্নামীদেরকে যেই খাবার দেওয়া হবে, আল্লাহ নিজে বলছেন জাহান্নামীদের খাবারের বৈশিষ্ট্য হলো লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু'। জাহান্নামীদের যেই খাবার, এই খাবারের মধ্যে কোনো পুষ্টি নাই এবং ক্ষুধাও নিবারণ হবে না। পুষ্টিও হবে না, ক্ষুধাও কি হবে না? নিবারণ হবে না। এই বিড়ি সিগারেট হুবহু এরকম, এটার মধ্যে কোনো পুষ্টিও নাই, এটার দ্বারা ক্ষুধাও নিবারণ হয় না।